বিকেল হলেই শুরু হয় চড়ুই পাখির আনাগোনা। সন্ধ্যা নামার আগে ঝাঁকে ঝাঁকে উড়ে আসে এই পাখির দল। দল বেঁধে বসে বৈদ্যুতিক খুঁটিতে, তারে, মসজিদের ছাদে ও গাছের ডালে। কিচিরমিচির শব্দে মুখর হয়ে ওঠে চারপাশ। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। গোপালগঞ্জ টেকেরহাট সড়কের গোপালগঞ্জ শহরতলির এলাকা হরিদাসপুর খেয়াঘাট। এই এলাকা এখন চড়ুই পাখির স্বর্গরাজ্য। সূর্যাস্তের আগে দল বেঁধে ছুটে আসে চড়ুই পাখিরা। সন্ধ্যা পর্যন্ত চলে উড়াউড়ি আর নাচানাচি। সড়কের নিরন্তর যান চলাচলের শব্দ যেন ছাড়িয়ে যেতে পারেনি তাদের কলরব। ফলে এলাকাবাসী সহ সড়ক দিয়ে চলাচলকারী পথিকও থমকে দাঁড়ায় চড়ুই পাখি দেখার জন্য। এখানে অনেক চড়ুই পাখি আসে, দেখার সৌন্দর্য, অনেক লোকজন এখানে পাখি দেখতে আসে। বিকাল 4টা থেকে প্রায় 6টা পর্যন্ত পাখি আসে। এই পাখি থাকে পাওয়ার প্ল্যান্টে, আর অনেক দূর দূরান্ত থেকে এখানে লোক উপভোগ করতে আসে, এদের ছবি তোলা হয়। এই পাখিগুলো চড়ুই পাখি, এবং এই পাখিগুলো বসার কারণে দেখা যাচ্ছে যে আপনার যে আবহাওয়া পরিবেশ এটাকে আরও বেশি রোমাঞ্চকর এবং আকর্ষণীয় করে তোলে। তো মূলত এই কারণে আমাদের এখানে যারাই আসে না কেন, পর্যটক হোক এবং যে কোনো মানুষ হোক না কেন, ঘুরতে আসুক কিংবা যে কোনো পরিস্থিতি হোক না কেন, এই দৃশ্যটা দেখে আসলে সত্যি তারা আকর্ষিত হয়ে পড়ে। আমরা এখানে প্রত্যেকদিন বিকেলে অনেক মানুষজন আসে এখানে পাখি দেখতে। এখানে অনেক চড়ুই পাখি আসে, এটা দেখতে খুবই ভালো লাগে আমাদের। এখানে আমরা সবাই মিলে এটি প্রত্যেকদিন দেখতে আসি। সে চড়ুই ডাকে, সেগুলো আমাদের অনেক ভালো লাগে, আমরা উপভোগ করি। এই 3টের দিকে বা 4টের দিকেই পাখিগুলো আসা শুরু হয়। এই দেখাচ্ছে কারেন্টের তারগুলো, এর উপরে দেখাচ্ছে পুরো ভরপুর, এবং ভিতরে প্ল্যান্টের ভিতরে গেলে আপনারা আরও দেখতে পাবেন যে কত রকম পাখি। এবং পাখিগুলো ওড়ে না, পাখিগুলো কাছাকাছি থাকে মানুষের, মানে মানুষের সাথে অলরেডি পাখি মিশে গেছে পুরো। কয়েক বছর ধরেই এই এলাকাটি চড়ুই পাখির দখলে রয়েছে। পর্যাপ্ত খাবার, নিরাপদ আবাসস্থল পাওয়ার পাশাপাশি নিধন না করায় চড়ুই পাখি বিস্তার লাভ করেছে। পরিবেশ বান্ধব এ চড়ুই পাখি নিধন না করে রক্ষণাবেক্ষণে উদ্যোগ নেয়ার দাবি স্থানীয়দের। এইখানে সাধারণতভাবে অভয় আশ্রমের মতো আজ প্রায় 10-15 বছর আছে। এখানে হাজার হাজার পাখি আসে। দ্বিতীয় কথা, এই পাখিগুলি কেউ তো অত্যাচার করে না, যার জন্য এরা নিরিবিলি স্থান হিসেবে বসবাস করে আর কি। এই পাখি সব জায়গায় দেখা যায় না, সব জায়গায় আসেও না। ভালো মন্দ জায়গা আছে, সেই জায়গায় এরা অবস্থান করে। এই পাখিগুলো 3টে-4টের দিকে এখানে অবস্থান করে, আবার সন্ধ্যার আগেই চলে যায়। আর আমরা ভালোবাসে বোধহয় পাখিগুলো থাকে এখানে। পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্য ধরে রাখতে চড়ুই পাখি টিকিয়ে রাখা প্রয়োজন বলে মনে করেন প্রাণীবিদ্যা বিভাগের এ অধ্যাপক। চড়ুই পাখি বলেন, অন্য যে কোনো পাখি আমরা জানি না কেন, যে পাখি বা প্রাণী আমাদের কিন্তু চিত্ত বিনোদনের একটা অংশ। আমরা চিড়িয়াখানাতে এদের রেখে দেখি, টাকা দিয়ে আমরা সেখানে দেখতে যাই, কিন্তু আমার বাড়ির পাশে ডালে বসে যখন ঘুঘুটা ডাকে, কোকিলটা ডাকে, সেটার দিকে আমরা তাকিয়ে দেখি না। এটা কিন্তু আমাদের একটা অজ্ঞতা। আমরা চিড়িয়াখানাতে যে সেই ঘুঘুটা দেখি অনেক টাকা দিয়ে টিকিট কেটে, বাট আমি যদি আমার গৃহের পাশে একটি গাছ রাখি, সেখানে যদি ফলজ গাছ রাখি, তাহলে সেখানে বহু প্রজাতির পাখি এসে বসবে। আমরা দিনের শেষে বিকালবেলায় যখন পাখিরা নিরে ফিরে আসবে, সেই পাখির কলতান শুনে আমাদের কিন্তু একটা অনেক মনে প্রশান্তি আসে। কাজে এটা আমাদের চিত্ত বিনোদনের একটা অংশ। কাজে চিত্ত বিনোদন বলি, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা বলি, আমাদের ফসলি জমি রক্ষার কথা বলি, জীববৈচিত্র্য সংরক্ষণের কথা বলি, এক্ষেত্রে এই পশু পাখি এগুলোকে সংরক্ষণ করা অতীব প্রয়োজন। আর চড়ুই পাখি আমার কাছে খুবই দৃষ্টিনন্দন মনে হয়। এটা প্রাকৃতিক সম্পদ যেমন একদিকে, তেমনি আরেকদিকে প্রকৃতির সৌন্দর্যও বটে। এই প্রাকৃতিক সম্পদ এবং সৌন্দর্যকে টিকিয়ে রাখা আমাদের সবারই দায়িত্ব। এ ব্যাপারে সবার অগ্রসর হয়ে আসা উচিত বলে আমি মনে করি। নিধনের ফলে পাখি কমে গেলেও করোনা সময়ের পর থেকে বেড়েছে চড়ুই পাখি। তাই চড়ুই পাখি বিলুপ্তির হাত থেকে বাঁচাতে কার্যকরী পদক্ষেপ নেয়ার দাবি স্থানীয়দের। গোপালগঞ্জ থেকে বাদল সাহার তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট risingBD.com।